আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 22 পৃষ্ঠা 6 নং সমস্যার সমাধান আমি তোমাদেরকে দেখাবো। এখন দেখো 6 নম্বরে এই অঙ্কটা আছে, বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা, মানে এক এক কেজি বাসমতি চাল হলো 240 টাকা প্রতি কেজি। প্রতি মানে কি এক, প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল কিনি, কয় কেজি কিনবো দেখো 5 কেজি চাল, এবং 3 কেজি ডাল ক্রয় করে বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? এখন আমরা দেখো 5 কেজি ক্রয় করছি চাল, চাল কয় কেজি করেছে 5 কেজি, তাহলে আমরা লিখতে পারি দেখো 1 কেজি চালের দাম, চালের দাম কয় টাকা দেখো 240 টাকা, 240 টাকা। তাহলে আমরা ক্রয় করেছি কয় কেজি 5 কেজি, তাহলে 5 কেজির দাম কত হবে? 5 কেজি চালের দাম অবশ্যই 5 গুণ, কারণ 1 কেজির যে দাম 5 কেজির দাম সবসময় তার 5 গুণ হয়, তাই না? তাহলে কত হবে 240 গুণন 5 টাকা। তাহলে গুণ করলে কত হয় দেখো, 0 4 5 20 শূন্য, হাতে 2, 5 দিয়ে 10 আর 2 12, দেখো 1200 টাকা। ঠিক আছে। আর আমরা কয় কেজি ডাল কিনছি দেখো 3 কেজি ডাল কিনছি। 1 কেজি ডালের দাম কত? এটা কিন্তু 1 কেজি ডালের দাম, তাই না? আমরা লিখতে পারি কি 1 কেজি ডালের দাম, ডালের দাম কত 120 টাকা, 120 টাকা। তাহলে 3 কেজির দাম কত? তাহলে 1 কেজির যে দাম 3 কেজির দাম কত হবে? 3 গুণ হবে। অতএব 3 কেজি ডালের দাম 120 গুণন 3 টাকা। তাহলে কত হয় দেখো, হবে হলো 360 টাকা। তাহলে 3 কেজি ডালের দাম। তাহলে আমরা ক্রয় করেছি কি কি? এই চাল আর ডাল কিনছি, তাই না? এদের যোগ করলে কি হবে? মোট দাম চলে আসবে আমাদের কাছে। অতএব মোট দাম, মোট দাম কত? 1200 যোগ 360 টাকা। ঠিক আছে। তাহলে যোগ করলে কত হয়? হবে হলো তোমার 0651, তাই না? 1560 টাকা। তাহলে ফেরত দেবে কত? আমরা কত কত টাকা দিয়েছি দেখো, আমরা কিন্তু দোকানদারকে 2000 টাকা দিয়েছি। এই 2000 টাকা থেকে এই টাকা রেখে বাকি টাকা আমাদের ফেরত দেবে, তাই না? বা তাহলে আমরা লিখতে পারি অতএব ফেরত পাবো, ফেরত পাবো কত? 2000 বিয়োগ 1560 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, এই 0 থেকে 0 বাদ দিলে কত হবে? 0। 10 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 4, হাতে 1 থাকে, তাই না? 6 থেকে 10 বাদ দিলে কত থাকে তোমার? 4, 440 টাকা। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমরা ফেরত পাবো কত? 440 টাকা। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।